একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন অবস্থান করছি আমাদের পেয়ারা বাগানে। তো এই পেয়ারা বাগানে আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর সুন্দর পেয়ারার ফল এসেছে, গুটি এসেছে। তো এই সুন্দর সুন্দর পেয়ারার ফল এবং গুটিগুলো আজকে পলি করা হবে। পলি করা অর্থাৎ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট সাইজের হচ্ছে যে পলি, এটা বান্ডিল ধরে কিনতে হয়। এই পলিটি আর এই টেপলার, এই যে টেপলার আপনারা পিন চিনেন, এই স্টাপলার দিয়ে এই পলিগুলোকে সুন্দর সুন্দর করে হচ্ছে পলি করা হবে। আপনারা এই যে এই পলিটা লক্ষ্য করে দেখবেন, এই পেয়ারাটা লক্ষ্য করে দেখবেন, সুন্দর করে পলি করা হয়েছে। এরকম আজকে এই পুরো গাছটাই পলি করা হবে, আপনাদের দেখাবো। আর এই পলি করার কারণটা হচ্ছে পেয়ারা, এই যে এখন দেখতে পাচ্ছেন এই সুন্দর একটি ফ্রেশ পেয়ারা, কোনো দাগি ছাড়া। এই পেয়ারাটা যদি এখন পলি করা হয় তাহলে এই পেয়ারার ওপর কোনো দাগ পড়বে না, পেয়ারাটা বড় হবে এবং পেয়ারাটা দেখতে খুব সুন্দর হবে এবং কোনো দাগ আসবে না, মানে ফ্রেশ পেয়ারা হবে। এবং পেয়ারাটা যদি দেখা যায় যে পোকামাকড় লাগে, সেই পোকামাকড়টাও লাগবে না, সেজন্য আমরা পলি করে থাকি। তো আর তার পাশাপাশি দেখতে পাচ্ছেন দর্শক, এরকম যেগুলো ফলে দাগ হয়েছে, যেগুলো ফল দেখতে খারাপ, সেগুলো আমরা ছিঁড়ে ফেলে দেব, কারণ সেগুলো গাছে রেখে কোনো দরকার নাই। তো এরকমভাবে আমরা পেয়ারার মূলত চাষ করে থাকি, পলি করে থাকি। আর যেগুলো সুন্দর সুন্দর ফল সেগুলো রেখে দেব। এই পাশে আমি এই পুরো গাছটা পলি করব এবং পলি করা শেষে আপনাদের দেখাবো। দর্শক আপনারা যদি দেখতে পান, দর্শক অবশেষে যদি আপনাদের দেখাই যে এই বাগানে পুরো পলি করা হয়ে গেছে, সুন্দর সুন্দর করে পলি করা হয়েছে নতুন ফ্রেশ পেয়ারাগুলোকে, যেগুলো এখন থেকে প্রায় 20-22 দিন পরে এই পেয়ারাগুলো তোলা যাবে, যেগুলো পলি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো দর্শক দ্বিতীয় দিনের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো পেয়ারা বাগান পরিচর্যার ভিডিও নিয়ে আমি আসলাম সুন্দর একটি গাছ নিয়ে, পেয়ারা বাগানের। এই গাছটিতে যদি আপনারা দেখতে পান যে অসংখ্য অসংখ্য ছোট ছোট ফল দেখতে পাবেন এই গাছে, যেই ফলগুলো এখন থেকে প্রায় 20 থেকে 25 দিন পর তোলা যাবে। এই গাছে অসংখ্য পরিমাণে ফল এসেছে এবং এই গাছটাতে এখন করা হবে পলি। দেখতে পাচ্ছেন পলির আগ মুহূর্তে আপনাদের দেখায় কত পরিমাণে ফল এবং পলি করলে কেমন লাগে সেটাও আপনাদের ভিডিওর ভিতর দেখাবো একটু পরে। দর্শক যেটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ফলগুলোতে যখন ছোট ছোট ছিল, অর্থাৎ ফুল আসছিল, তখন দুইবার করে ওষুধ দেওয়া হয়েছে এবং পলি করার পরেও 2 থেকে 3 বার করে ওষুধ দেওয়া হবে, কারণ এই ফলগুলোকে জীবাণুমুক্ত এবং দাগমুক্ত এবং পোকামাকড় যেন না লাগে, সেজন্য 2 থেকে 3 বার করে ওষুধ দেওয়া হবে। এই ফলগুলো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ফল আসছে, যেগুলো আজকে থেকে প্রায় 20 থেকে 25 দিন পরেই এই ফলগুলো তোলা যাবে। দর্শক এখন দেখতে পাচ্ছেন এই গাছে কোনো প্রকার পলি মারা নেই, অর্থাৎ পলিথিন করা নেই ফলগুলোতে। এখন পলি করা হবে, পলি করার পর আপনাদের দেখাবো। দর্শক পলি মারার পর দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গাতে কিছুক্ষণ আগে আপনাদের দেখিয়েছিলাম পলি মারা নেই। পলি মারার পর কত সুন্দর জায়গায় জায়গায় পেয়ারাতে পলি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই পলি মারার কারণ হলো এই পেয়ারাটা ফ্রেশ থাকবে এবং কোনো দাগ লাগবে না কিংবা পোকামাকড় লাগবে না, সেই জন্য মূলত পলিটা করা হয়। দেখতে পাচ্ছেন পলি করার পরে কত সুন্দর লাগছে। এই গাছে প্রায় যতটি ফল পলি করা হয়েছে, প্রায় এই গাছে আপনার 2 থেকে 3 মণ পেয়ারা পাওয়া যাবে, অর্থাৎ 100 থেকে 120 কেজি পেয়ারা এই গাছটাতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যতটি পেয়ারা পলি করা হয়েছে, এগুলো পেয়ারা এক একটা 2টা থেকে 3টাতেই 1 কেজি এরকম হয়ে যাবে। পাশাপাশি যদি আপনারা দেখতে পান এখানে ছোট্ট একটি গাছে কিন্তু সুন্দর সুন্দর ফল এসেছে। এই গাছে 4টি ফল আমি মেরেছি, এইরকম প্রায় গাছেই ফল এসেছে। এই গাছের এই সাইডে মারা হয়নি, এই ফলগুলো মারতে হবে, পলি করতে হবে। তো দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।